সেটা আমি এডিটিং হয় মাঝখানে কেটে কেটে। আরে আমার ফোনের আগে ভিডিও তুলেছে তোমার, কি কালো আসছে ওই জায়গাটা তোমার ওই। আর এটা খুব সুন্দর ভিডিও দিচ্ছে। গুড মর্নিং সবাইকে। এই জেঠিমা আর আমি আমাদের হলদিপাড়া থেকে মানে বাড়ির থেকে হেঁটে হলদিপাড়া বাজারে যাব। হলদিপাড়া বাজার থেকে টোটো ধরবো। তো সেই কারণে আমরা সকাল সকাল খুব তাড়াতাড়ি ব্যস্ততা, মানে আমাদের হাতে আর 20 মিনিট টাইম আছে ট্রেন ধরতে। কারণ 11টা 3-এ আমাদের বগুড়া থেকে যেটা শিয়ালদা যায় সেই ট্রেন ধরবো। তো যাই হোক খুব তাড়াতাড়ি করে ট্রেনটাও পেয়ে গেলাম, সাথে সাথে আসার টিকিট কেটে। খুব ভিড়, আমি সিট পাইনি, জেঠিমাকে সিট করে দিলাম। আর এখন চলে এসেছি রানাঘাট। প্রথমে নেমেছি, নেমে নেত্রজ্যোতিতে গেছি চোখের ডাক্তারের কাছে। কারণ জেঠিমার এখান থেকে একটা চশমা নিতে হলো, যেটা আমি কিনে দিলাম আমার জেঠিমাকে। এই যে চশমাটা, ফ্রেমটা খুব জানি না কেমন হয়েছে, তোমরা একটু বলবে। কারণ জেঠিমার চোখের একটু সমস্যা হয়, ওনার আগের পাওয়ার দেখে তো এখানে এরা সাথে সাথে দিয়ে দিল, ওই পাওয়ারটা ছিল বলে তাই। তো নিয়ে আবার ট্রেন ধরে তারপর আমরা যাব, সেই জন্য আরও লেট হয়ে গেল। কারণ জেঠিমা বাড়ি থেকে সকালবেলা খেয়ে নিয়েছে, আমার আর খাওয়া হয়নি। কারণ আমি কোথাও বেরোলে পারে সেরকম একটা খাই না, না খেয়ে থাকি। তো ওরা দিতে চাচ্ছিল না, তো আমরা একটু ওয়েট করলাম, বললাম ঠিক আছে আমরা আধা ঘন্টা বসছি, আপনারা করে দিন। তো যদি 100 টাকা কি 200 টাকা বেশি লাগে এক্সট্রা আমি দিয়ে দেবো। তো যেহেতু এখান থেকে ফ্রেম এখান থেকে চশমার কাজটা নেওয়া হয়েছে, তাই ওনারা দিয়ে দিলেন, ঠিক আছে। তো আমি টাকার ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, আর আমি ভিডিও করতে তাড়াতাড়ি চলে এসেছে না, কিছু কেনা হলো না। নেত্রবতী থেকে সিধা আমি আর জেঠিমাই পেছনে আছে আসতে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে, তো ট্রেন ধরবো ওখান থেকে। তো এই রানাঘাটে আবার চলে আসলাম নেত্রজ্যোতি থেকে, কারণ এখান থেকে হয়তো 10 মিনিট যেতে রানাঘাট থেকে আমাদের ওই নেত্রজ্যোতি চোখের হাসপাতাল। তো সেই কারণে আবার ট্রেন ধরবো, ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর ট্রেন টাইম মানে যে ট্রেনটা আমরা ধরবো সেই ট্রেনটা আর হয়তো 3 মিনিট পরে ট্রেন ঢুকবে। তার জন্য জেঠিমাকে বলছি তাড়াতাড়ি করে নামো, নাহলে এই ট্রেনটা মিস করে গেলে আর অনেক লেট হয়ে যাবে এর পরের ট্রেনে। এমনি আমি না খাওয়া পেটে। তো যাই হোক অবশেষে ট্রেনটা পেলাম, ঠিক আছে। এখন এই ট্রেনটা দুটো সিটি পেয়ে গেছি, কারণ এটা শান্তিপুরের ট্রেন, এটা আমরা রানাঘাট থেকে ধরেছি। আগেরটা ছিল গেদের লোকাল, সেই কারণে গেদের লোকাল খুব ভিড় হয়। তো এই জাস্ট মানে ভালোভাবেই নেমে পড়লাম হালিশহর। সামনে চলে গেলে হয়। আমাদেরকে দেশের মানুষ বলুন বা আমাদের এই হারিকাওয়ালি বলুন, সমস্ত জায়গায় আমরা সেটাকে চিন্তিত শান্তি এবং সমাজতান্ত্রিক চিন্তাধারায় ভারতবর্ষ এগিয়ে যাবে। এখানে ধর্মের ধর্ম হিন্দু মুসলিম বিচার করতে পারছি, এটাই রেল লাইন দেখা তাড়াতাড়ি হয়। হালিশহর প্ল্যাটফর্মে নেমে টোটোতে করে উঠে এবার দিদিবাড়ির যে রাস্তায় সেখানে চলে এসেছি। এবার একটু গলির ভেতরে দিদিবাড়িটা, সেই জন্য হেঁটে ঢুকছি আমি আর জেঠিমা। তো সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কি আর বলবো। এবার গিয়ে দেখি দিদি রান্না করছে, রান্না কর ভালো করে রান্না কর। কই দেখি কি চোনা মা বলে বাবা যাও খেলা করো, যাও কোন সাথে খেলা করো, তুমি আমার বেলুনে খেলা করছো, খেলা করো খেলা করো। আসবো আসো। হ্যাঁ বলে বাবা আমার মাথা ওকে ঠান্ডা ঠান্ডা সানের মধ্যে ছাই রাখবে তো কি হবে। দিদাটা চুমু দেওয়া তো, দিদাটা চুমু দাও না, একদম ঝোল মোড় বেড়ে গেছে, মুছাই দিতে হবে। ওই তো থামা, ওই তো থামা এসছে। থামা এসছে জন্মদিন, তোমার জন্মদিন না মা, তুমি কি খাবা বলো, কি খাবা? দোকানে যাবা, দোকানে যাবা খায় মুয়া খাবে, ওর ঠাম্মার কাছে দাও, ওর ঠাম্মার কাছে দিয়ে দাও। তুমি মুয়া খাবা? মুয়া খাবে আমার মা, আমার মুয়া খাবে, দেও দেও দেও, দাওটা বাটিতে বাটিতে দিই।
আচ্ছা তোমাদের অনেক লোক আসবে বলো, খুলে না খুলে ফেলেছে। এখন খেতে হবে আমাদের। তুমি তোমার সামনে খাবার নিয়েছে, আমরা খেয়ে নি খাবারটা। কে ওটা? কই তোমার স্বামী কই? তাই মানে আমরা খেয়ে নি। আমরা খেয়ে নি। যাও স্বামী, যাও দিদা কোলে যাও। বাবা করছে, মেয়েদের কাছে ঠান্ডা লাগে। এঁচোড়, এখন এই টাইমে এঁচোড় পাওয়া যাচ্ছে বলো পাশে তোমাদের এখানে? এঁচোড় অফ সিজনে এঁচোড় সত্যি অসাধারণ লাগছিল। মানে মটনের থেকে আমার কাছে এঁচোড়টা মনে হয় বেস্ট, এরকম একটা লাগছিল। অনেকদিন পর খেলাম। আর এটা আমার যায় কাঁঠাল এঁচোড় আর মাংস দিয়ে খাচ্ছি। ওই যে চিকেন দিয়ে এসে খাওয়া প্রায় শেষের মুহূর্তে সেই হয়েছে কাঁঠালের এঁচোড়টা। এই কাঁঠালের এঁচোড়টা আমার জামাইবাবু রান্না করেছে, তো সত্যি অসাধারণ রান্না করেছে। আর এই যে আমার দিদি ভাত দেখছে, জামাইবাবু কেক আনতে গেছে, ঠিক আছে, আর কী কী আনতে গেছে। তো এই দিদি ভাত রান্না করছে, ওর দায়িত্ব। ও ঢাল থেকে তাহলে উল্টায় পড়ে যাবে। তো এই দিদি এখন তাহলে ভাত বলো উঠাচ্ছে ছোট্ট হাতে, এমনি বেচারির দুই ভাই বলে নামাবে, ঠিক আছে। তো তারপরে আবার ভাত উঠাচ্ছে, আমি ক্যামেরা করছিলাম বলে আমার উপর খুব রেগে গেছে। তারপরে আমি আবার গিয়ে হেল্প করলাম, মানে ভাতটাকে উপর করে ঢেলে ওই ভাতের মাঠটাকে ওই দিকটা দিয়ে আসলাম। তো দেখছি না অনেক কাজের হয়ে গেছে। আগে তো শুধু ঘুরে বেড়াতো, কলেজ করতো, না আর না এখন কুকুর মুখ যেহেতু একটা ধরে বাড়ির ভাতের বড় মধ্যে বউ, ফেলে দিই। সেই জন্য এত দায়িত্ব। দেখেও ভালো লাগছে, আর আমি ভিডিও করছি। একটু ওটা একটা শুধু মুখের মধ্যে দাও, থুকরে ফেলা তাও হলো। একটা মুখের মধ্যে দাও, খেলে বেড়ায় খাবে না মনে হয়। মাম্মা ওই দিদা ডাকছে, খাবে না, না ও মিষ্টি খায় না। দিদা খাবে, ভরা পেট থাকলে মুখেই নেবে না মিষ্টি, খায় না তো। আর ভরা পেট না থাকলে একটু নিয়ে থু করে ফেলবে। ও খেলো না তো। ও ভাবছে মনে মনে যে কি একটা হচ্ছে, বেশ কি একটা হচ্ছে। ওদিকে তুমি কাটবে না, না এই দিক থেকে কাটে, এই ঘুরিয়ে দেবে। ওটা ঘুরিয়ে দাও তাহলে হবে। হ্যাঁ আমি তো আগেই বলছিলাম এটা ঘুরিয়ে দাও। কাটা হয়ে গেছে। এই দেখো চোখে মুখে না জানি, অন্ধকার আসছে না, এদিকে ওর চোখটাও দূরে সরাও, চোখ না জানি। লাইটারও তো সেরকমই। ওকে কেন লাইটটা কি যে? মেশো লাইটটা জ্বলছে না। মোমবাতি দিশলাই কোথায়? দিশলাই কি? দিশলাই আছে? আরে কাটে না শোনা, এরকম করবি না মামা। আরে মোম পড়েছে এখন ধরছে না, এই যে দিশলাই। এই দিশলাই নেই। এই যে ওর আর ভালো লাগছে না। তো ভালো না লাগলো কি হবে, ভালো লাগাতে হবে এখন। এক একটা কার শোনা মা, একটা কার তোমার। মোম লেগে গেছে বাস। সিলিপ পাচ্ছি। ওখানে বসবে, যাও ওখানে বস। এই তোর ফোন থেকে একটা ভিডিও করে দে, তোর ফোন। বেশি নাড়াই না। আমি খাও কেউই আসছে না, খাও কখন রান্না করা হয়ে গেছে। দিশলাই নেই। না বলো বলো হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ সোনা মা। হ্যাপি বার্থডে সীতা। জ্বলছেই না। তুই তোর মাথা সরা। জ্বলছে না, জামা এদিকে ঈশিতার চোখটা ঠিক রাখ। ভিডিওটা নিবা? তারা জ্বলছে। এই যে জ্বলেছে বা সুন্দর জ্বলে। না না বদনাম করছি না আমি তোমাদের। কি আছে গিফটে? 3 উলি বাবা, কত কিছু হাত তুলে দাও, সবাই মিলে হাত তুলে দাও। খুব সুন্দর হয়েছে গিফটটা। ক্লিপ, আমরা সব নিয়ে নেবো ঈশিতারটা। আমাকে দিবা? ঠিক আছে, এটা আমার। এই এটা আমাকে দিয়ে দিলো, সব মামার। হ্যাঁ সব
ও একটা ন্যাকড়া দাঁড়াও ধরো এটা মুছে দাও বছর এই যে তাতান এটা কি না এই যে এসো না দেখে দেখো পিচি এ তাতান এই যে পিচি পিচি তাতান পিচি পিচি, এই যে এটা এটা হাসো এ হাস হাস এগুলো আমি এর মধ্যে রেখে দিই আমার একটু হাসো এগুলো সব ওর ফ্রিজে রেখে দিই ধরো 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 তুমি ধরো হ্যাঁ তুমি ধরো তোমার গিফট না থাক সব ইয়ে করো ইসে রাখতে হবে রাখ ফ্রিজে এগুলো ফ্রিজে রেখে দিই এই যে ফটো তুলবো ফটো এই যে যাবো 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 এই যে খুলবে এই নষ্ট করে দেবে ফটোটা এসো না এদিকে তাকো পিচি দিকে তাকো এইখানে ওটা ওটা তুলে ধরো আলমারিতে তুলে ধরো ফটোটা দেখি দিদি কি দেখি কত সুন্দর দেখো দিদি গিফট করেছে এটা এত সুন্দর একটা ফটো খুব সুন্দর হয়েছে এটা কি আছে এটা খোলতো লেটার আছে এই যে তাকাও আমার দিকে তাকাও ওকে দিতে আমরা নষ্ট করে দেবে যদি স্থির ভাবে এসো না এদিকে তাকাও একটু হাসো এদিকে তাকাও বাবা আচ্ছা তুমি এখানে বসো এই দিদিদের সাথে বসো হ্যাঁ ফটো তুলি এই যে পিছের দিকে দেখাও হ্যাঁ, এখানে বসো এই যে পিছি এই যে এই যে তাকাও সবাই দিকে তাকাও সবাই দিকে তাকাও একটু হাসো সবাই ও ভাবছে যে কি হচ্ছে হাসো হাসো ও তো এই যে বড় এই যে হাত নামাও এইগুলো প্যাকেটের মধ্যে রাখতো না এগুলো প্যাকেটের মধ্যে রেখে দাও শুধু এটা ফ্রিজে রেখে দিচ্ছি আমি হ্যাঁ টাকাটা কোথায় টাকা এখানে তো দেখলাম টাকা কোথায় কই কোথায় এই জায়গা দেখলাম না টাকা হ্যাঁ এই তো আমার কাছে রেখে দিয়েছি আমার কাছে রেখে দিয়েছি এইখানে ওর তোর জিনিসগুলো এই যে এগুলো এখানে হ্যাঁ ওই ঠাকুরের সিংহাসনের উপরে রেখে না ঠাকুরের সিংহাসনের উপরে রেখে দেয় ঠাকুরের সিংহাসনের উপরে রেখে দেয় আর ওই গিফটগুলোর আপাতত উপরে রেখে দেয় গিফটগুলো এখানে থাক সব উপরে থাক গিফটগুলো হ্যাঁ থাক এই যে টাকাটা ওটা হলো আমার টাকা এই যে সেই টাকাটা তাই বললাম যে ওই টাকাটা ওটা রেখে দেয় সুন্দর খুব সুন্দর হচ্ছে ওটা হলো এখন এরপরে রেখে হ্যাঁ এটা হলো ঈশিতার দিদি দিয়েছে এটা কত সুন্দর গিফট হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ সবাই মিলে দিয়েছে ওই চকলেটগুলো তোর মার ক্যামেরাটা সুন্দর আসছে বুঝলি আমার ক্যামেরাটা বাজে উপরে তুই দে এটা এখন উপরে থাক এটা খুব সুন্দর হয়েছে এই ফটোটা কবে বের করেছিস না শনিবারে কালকে বের করে কালকে বের করেছিস সব মামার গিফট গুলো সব মামার বড় গিফট এই যে গিফট এই যে দাঁড়াও খোলো ও শুধু ভাবছো এটা খোলো তোমার দাঁড়াও সুন্দর করে খোল ঈশানি পিছনে কেউ এসছে ঈশানি এ ও কিন্তু নষ্ট করে দেবে খুব সুন্দর হয়েছে এটা দিচ্ছে সব নষ্ট করে দেবে না এটা কার ফটো মা ও দেখো শোনায় নাও হ্যাপি বার্থডে এই যে ও ভাবছে কি হচ্ছে না না হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এই যে হ্যাপি বার্থডে টু ইউ এই ছবি তো হ্যাপি বার্থডে টু ইউ একটু দেখি শুনি এই যে অনেকটা জায়গা আছে এখানে এদি তোর ফোনে ক্যামেরাটা সুন্দর প্রথম থেকে তোর ফোনে ক্যামেরা করলে খুব সুন্দর হতো জানিস আমার ফোনে পুরো অন্ধকার ইউটিউবে ভিডিও যাবে কিন্তু বলে দিচ্ছি
সব ভাইরাল করে দেবো। এখানে নিন। মাছ কুমড়ো। নিচে মাছ পাতাটা দিদি দিচ্ছে তুই যারা খাচ্ছে তাদের লাগছে। ওরা খাবে না, ওরা খায় না, ওরা খায় না। এখানে রাখ, এখানে রাখ। এখানে রাখ। এখানে রাখ না। আবার সেখানে আসবে। হ্যাঁ, তুমি যাবে না? দাদা, মাংস খান না মাছ খান? হ্যাঁ? আরে এখানে মাছ দিও। তা মাংস খাবে না। আর দেয় না এখানে মাছ দিও। মাছ দেবো? হ্যাঁ। মাছ দেবো তোমাকে। হয়নি শেষ এখন দেখি। দাও দাও, তুমি দাও। তোমরা 15 মিনিটের ভিডিও তুলে দেবো তো, তাহলে সেটা আমার এডিটিং হবে। সেটা আমি এডিটিং হয় মাঝখানে কেটে কেটে। আরে আমার ফোনের আগে ভিডিও তুলেছি, তোমার কি কালো আসছে ওই জায়গাটা তোমার ওই। আর এটা খুব সুন্দর ভিডিও দিচ্ছে। এটা দেবো তোমাদের আর? হয় না, ছাড়ো 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 ছাড়ো। এ ওটা এঁচোড় না, এটা তো চিকেন, ওটা মাংস, এটা মাছ। এটা মাছ। মাছ দাও, এখানে মাছ দাও। ওখানে ভাত লাগবে। লাগলে আবার চাইবা না? ও একটা বাড়িয়ে দাও না। সবার লাস্টে আমি, দিদি আর দিদির শ্বশুরমশাই মানে আমার মেসো, আমরা তিনজন বসে গেছি। তো সারাদিন খাটাখাটনি করার পর মানে ওইখানে গিয়ে অনেকটাই কাজ করতে হয়েছে, আর দিদি তো সব থেকে বেশি কাজ করেছে। ধরো অতগুলো রান্না বান্না, ঠিক আছে, এঁচোড় চিংড়ি দিয়ে, তারপর আরও সব কী কী রান্না ছিল। আমি তো খাইনি, আমি নর্মালি শুধু ডাল ভাত, আর আগে যেহেতু গিয়েই প্রথমে খেয়ে নিয়েছি চিকেনটা, সেজন্য আর খাইনি, মানে একবার চিকেন খেলে আর খাই না। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট।